হ্যাঁ আমি আমার জন্য, হ্যাঁ আমি ওষুধ নিছি, নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে ভাই। আবার তো এই যে ক্রিয়েটর আছে আদিফ খান, ওনার নাম, ওনার কন্টেন্ট আমার ফিডের মধ্যে প্রায় অনেক দিন ধরে আসছেন। ভালো ধরনের কন্টেন্টই বানান উনি। আদিফ ভাই ওনার মায়ের জন্য ঔষধ কিনে নিয়েছেন, এটা কলের মধ্যে কাউকে জানাচ্ছিলেন। এর মধ্যে একজন ছিনতাইকারী এসে ওনার ফোন ছিনিয়ে নিয়ে চলে গেল। দেখি এরপরে কি হয়। এই যে আদিফ ভাই এখানে ফ্লো হারায় ফেলছে, উনি বুঝতে পারছিলেন না যে কি করবে, বাট ইটস কমেন্ডেবল যে উনি সাথে সাথে আবার কন্টিনিউ করছেন। আমি ভাই, ভাই আমার ফোন একটা নিয়ে গেছে, দেখছেন ভাই? আমার ফোন একটা নিয়ে গেছে ভাই, চোরে দেখছেন। একটু ভাই ধরেন না, একটু হেল্প করেন না ভাই। ভাই একটু হেল্প করেন না আপনারা, ভাই কে কোথায় আছেন ভাই? একটু হেল্প করেন না ভাই। ভাই একটু হেল্প করেন না, আমার ফোনটা ভাই নিয়ে গেছে ভাই, একটু হেল্প করেন না ভাই, আল্লাহর রাস্তায় ভাই, আমাকে একটু হেল্প করেন না ভাই। আদিফ ভাই এখন জনে জনে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন যে আমার ফোনটা নিয়ে গেছে ছিনতাইকারী, দয়া করে আমার সাহায্য করুন। বাট কেউই ওনার কথা গায়ে মাখছে না, শুনছেন না। ভাই প্লিজ, ভাই আমার ফোনটা নিয়ে গেছে ভাই, আমাকে একটু হেল্প করেন না ভাই, প্লিজ আমার ফোনটা নিয়ে গেছে। খুবই অমানবিক। অন্তত এই হুজুর মানুষটার ওনাকে সাহায্য করার দরকার ছিল, ওনার কথা শোনার দরকার ছিল, কিন্তু হুজুর ও ওনার কথা গায়ে মাখছেন না। ভেরি স্যাড। ভাই কি হয়েছে, কি হয়েছে ভাই? আপনি কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে আপনার? কি সমস্যা? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাই। একজন আদিফ ভাইয়ের কাছে নিজে থেকে এলেন এবং জানতে চাইলেন যে আপনি কেন কান্নাকাটি করছেন, ছুটোছুটি করছেন। আমি জানি না যে এটা সেট আপ করা মানে স্ক্রিপ্টের কোনো মানুষ নাকি এমনি র্যান্ডম কোনো মানুষ। যদি র্যান্ডম কোনো মানুষ হয় তাহলে লোকটা অনেক দয়ালু মানুষ, নিজে থেকে এসে আদিফ ভাইয়ের সমস্যার ব্যাপারে জানতে চাইলেন। পিছন দিকে এক চুরে আমার ফোনটা নিয়ে গেছে ভাই। কি বলেন? আমি আসলে কি বলবো? আচ্ছা আপনি কান্নাকাটি করেন না। ভাই শুনেন, এই ফোনটা অনেক কষ্ট করে ফোনটা নিছি ভাই, আদিফ জানেন। ভাই এখন উনি ফোনটা অনেক কষ্ট করে নিয়েছেন। এই ফোনটা ওনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সেটা এই দুইজনকে বোঝাচ্ছেন। সে আরেকজন মানুষও শুনছে, উনি শুনবে নাকি চলে যাবে দেখি। আমি এই যে একটু হোয়াইট শার্ট, উনি পিছনের দিকে ছিলেন, উনি ইচ্ছে করে ওনার ফ্রন্ট সাইড দেখে ভিডিওর সামনে দাঁড়াইছে যাতে ওনারা দেখা যায়। এখন উনিও আদিফ ভাইয়ের পরিচিত নাকি র্যান্ডম কোনো মানুষ আমি জানি না। ছোট একটা গার্মেন্টসে চাকরি করি, আমার স্যালারি মাত্র 12,000 টাকা, 8 মাস। চিনতে পারবেন? হ্যাঁ ভাই। আদিফ ভাই একটা ছোট গার্মেন্টসে চাকরি করে, ওনার বেতন মাসে 12,000 টাকা। উনি হয়তো 8 মাস চিনতে পারবেন? হ্যাঁ চিনতে পারবো ভাই। মাত্র একজন ক্রস করে গেল। উনি হাসছে আদিফ ভাইয়ের অভিনয় দেখে। এই ভিডিওর সারমর্ম হলো আদিফ ভাই একজন গার্মেন্টস কর্মী, উনি মাসে 12,000 টাকা বেতন পান। 8 মাসের টাকা জমিয়ে উনি একটা ফোন কিনেছিলেন। সেই ফোনটা দিয়ে কথা বলার সময় একজন ছিনতাইকারী ওনার ফোনটা ছিনিয়ে নিয়ে গেছেন। তারপর উনি লোকজনের কাছে সাহায্য চাইছেন, কেউ সাহায্য করে নাই। পরে একজন মহানুভব ব্যক্তি এসে ওনার দুঃখ কষ্টের গল্প শুনছিলেন। এবার দেখি কমেন্ট কী করেছে মানুষজন। এমডি ইমন খান ভাই লিখেছেন, ফোন নিয়ে গেছে নাকি এমডি ইমন খান ভাই লিখেছেন, ফোন নিয়ে গেছে নাকি পুন মেরে চলে গেছে, ক্লিয়ার কর। মোহাম্মদ সায়েদ ভাই লিখেছেন, ভিডিও করছস তুই আর শরম লাগে আমার, খেলা হবে লিখেছেন, চোখের পানি কই। এমডি মুবিন হোসেন ভাই লিখেছেন, ভাই ওরে নাকি কে পুন মেরে চলে গেছে, টাকা দেয় নাই তাই কান্না করতেছে। জোকসে সাইড, আদিফ ভাই যেই কাজ করছেন এই কাজ করতে অনেক সাহস লাগে, অনেক সোশ্যাল অ্যাংজাইটি স্যাক্রিফাইস করে এসব ভিডিও বানাইতে হয়। যারা ট্রোল করছেন, এসব কমেন্ট করছে বা আমি রিয়াক্ট করছি, আমরা কখনোই এই জিনিস বুঝতে পারবো না, কারণ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি করা, ছোটাছুটি করা, র্যান্ডম মানুষের কাছে গিয়ে সাথে ইন্টারাক্ট করা, এগুলো খুবই কঠিন কাজ। এই ভিডিওতে কিছু কিছু ভালো জিনিসও আছে, যেমন আদিফ ভাইয়ের ভিডিও কোয়ালিটি খুবই ভালো, এডিটিং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তারপর ওনার কন্টিনিউটি খারাপ হলেও অ্যাক্টিংয়ের মধ্যে উনি চেষ্টা করেছেন, যেমন ওই যে দৌড়ে থেমে গেছিলেন তারপরে আবার সাথে সাথে কন্টিনিউ করছেন।